মোচা আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। এই যেমন ধরুন মোচার ঘন্ট, মোচার ডাল, মোচার পাতুরি বা মোচার বড়া। তো আমি আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো মোচার বড়া তো আমরা বানিয়ে খেয়েই থাকি, কিন্তু আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার বড়া। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তা চলে এসেছি আপনাদের সামনে আজকে মোচার বড়ার একটি রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মোচা। তো মোচাটা আমি প্রথমে খোলাগুলো পাট করে ছাড়িয়ে মোচার ভেতরের যে ফুলগুলো আছে সেগুলো নিয়ে নেব। আর ফুলগুলো থেকে মোচার ফুলের ভেতর একটা কাঠি থাকে ও একটা সাদা অংশ থাকে, তো সেগুলোই আমি মোচা থেকে বের করে নেব। দিয়ে সব মোচার ফুলগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সমস্ত মোচার ফুল থেকে কাঠি সাদা অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমি মোচাগুলো কেটে নিয়ে একটু হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তা না হলে মোচা কাটার পরে কিন্তু মোচাটা কালো হয়ে যেতে পারে। আর এখানে আমি উপকরণে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা ও দুটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটা আমি এইভাবে বেটে নিয়েছি, খুব মসৃণ করে বাটার দরকার নেই। ওভেনে এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা উষ্ণ গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিংড়ি মাছ ও মোচার বড়া বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো নুন ও হলুদ দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব কেটে রাখা মোচা। তো মোচাটা আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে সেদ্ধ করে মোচার বড়াটা বানালে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো প্রায় 5-7 মিনিট পর দেখুন মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি মোচাটা নামিয়ে নিয়ে মোচার জলটা ঝারিয়ে নেব। তো বন্ধুরা, মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মোচা থেকে জলটা ঝারিয়ে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এক এক করে সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর অ্যাড করে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এইবারে আমি একটা ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু খাওয়ার সোডাও ব্যবহার করতে পারেন। তো আমি আর এখানে খাওয়ার সোডাটা দিইনি। তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে আমি এখান থেকেই ছোট ছোট করে বড়ার আকারে তৈরি করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এইভাবে বড়ার আকারে তৈরি করে নিয়েছি। এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো সরষের তেলে আমি বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এক এক করে কয়েকটা বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এক পিঠে হালকাভাবে ভেজে নিয়ে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো বড়াগুলো কিন্তু খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে বা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন। তো এক এক করে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। তো বড়াগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের মতো এই পর্যন্ত। চলে আসবো আরও কোনো নতুন